আজ আপনাদেরকে এমন একটা জায়গার সন্ধান দেবো যেখানে 349 দিয়ে 18 থেকে 19 রকমের আইটেম দিয়ে এক রাজকীয় থালির স্বাদ নিতে পারবেন। খড়গপুর জিআরপি থানার ওখান থেকে যে কোনো টোটো ধরে আপনাদেরকে চলে আসতে হবে খড়গপুর রাজবাড়ি। এই জায়গাটার নাম হচ্ছে চৌরঙ্গি এবং এর পাশেই রয়েছে মারুতি সুজুকি নেক্সা শোরুম। চলে এলাম খড়গপুরের রিসর্ট প্যারাডাইস, যেটি খড়গপুর রাজবাড়ি নামেও পরিচিত। সামনে একটা বিশাল বড় স্পেস। এই রাজবাড়ি দুপুর 12টা থেকে রাত 11টা পর্যন্ত খোলা থাকে। তো আমি রাজবাড়ির অন্দরমহলে প্রবেশ করলাম, তারপরেই আমাকে রাজকীয়ভাবে অভ্যর্থনা জানানো হয়েছিল। রাজবাড়ির অন্দরমহলটাও ছিল কিন্তু দেখার মতো, প্রত্যেকটায় কোনায় কোনায় ছিল জাস্ট রয়্যাল টাচ। রাজবাড়ির অন্দরমহলে প্রবেশ করলেই সবার জন্য এরকম রিফ্রেশিং এর জন্য একটা ওয়েলকাম ড্রিঙ্কস এর ব্যবস্থা রয়েছে। এটা হচ্ছে রাজবাড়ির মেনু কার্ড। মেনু কার্ডটির উপরেও কাঠের কাজ করা রয়েছে। রাজবাড়ি মেনু কার্ডের মধ্যে অনেক রকমের আইটেম আছে। তো আমরা নিয়ে নিয়েছিলাম রাজবাড়ি স্পেশাল থালি, যেটি 349 পড়েছিল, আর নিয়ে নিয়েছিলাম ভেটকি ফিশ ফ্রাই, যেটি 199 পড়েছিল। আমাদেরকে ভেটকি ফিশ ফ্রাইটা সার্ভ করে দিলেন, পুরো কাঁসার থালার মধ্যে ছিল। আর ভেটকি মাছের ফিলেটি যথেষ্ট মোটা ছিল, খেতে খুব ভালোই ছিল। তার সাথে দিয়েছিল স্যালাড আর কাসুন্দি। ফিশ ফ্রাই কমপ্লিট হতে না হতেই আমার কাছে চলে এলো স্পেশাল থালি, যেটি অর্ডার দিয়েছিলাম। কড়াইশুঁটির কচুরি দেখতে পাচ্ছেন, তার সাথে ছিল ছোলার ডাল। আর এদিকে থালির মধ্যে ছিল শসা, গাজর, পেঁয়াজ দিয়ে স্যালাড, লেবু, লঙ্কা, স্টিম রাইস ছিল, পোলাও ছিল, আলু, করলা, কুমড়োকে বেসন দিয়ে বড়া, সোনা মুগ ডাল ছিল, ফুলকপির তরকারি, শুক্তো, চাটনি, পাঁপড়, মিষ্টি, পায়েস, দই, আর তার সাথে ছিল সুন্দর মিষ্টি পান। আর এগুলোর সাথে আরেকটা স্পেশাল ডিশ অর্ডার দেওয়া হয়েছিল, কাঁচা লঙ্কা দিয়ে মুরগি। চিকেনের এই প্রিপারেশনে 4 পিস চিকেন ছিল আর দাম ছিল 349। ফার্স্ট আমি কচুরি দিয়ে ছোলার ডাল ট্রাই করি। কচুরি দিয়ে ছোলার ডাল কিন্তু খুব সুন্দর লাগছিল খেতে। পরেরটা আমি ট্রাই করেছিলাম এরকম ঘন সোনামুগ ডাল, আর তার সাথে এরকম আলু করলা ভাজা দিয়ে খেয়েছিলাম। এরপরে আমি পটল ভাজাটা ট্রাই করেছিলাম। পটলগুলো এরকম গোটা গোটা ছিল আর মাঝখান থেকে হালকা জাস্ট একটু চেরা ছিল। এরপরে আমি ট্রাই করেছিলাম বেগুন ভাজা দিয়ে, বেগুন ভাজা আর তার সাথে ডাল। এরকম আপনাদের কার কার ভালো লাগে অবশ্যই কমেন্টসে জানাবেন। এরপরেরটা আমি ট্রাই করেছিলাম শুক্তো দিয়ে। শুক্তো আমার খুব দারুণ লাগে, শুক্তোটা আমার বেশ ভালোই লাগলো। এরপর আমি ফুলকপির তরকারিটা ট্রাই করেছিলাম। টেক্সচারটা দেখুন, খুব সুন্দর দেখতে। আর এরকম ফুলকপি ছিল আর আলু ছিল। তারপরে আমি ট্রাই করেছিলাম কাঁচা লঙ্কা দিয়ে মুরগি, যেটা এদের স্পেশাল ডিশের মধ্যে একটা পড়ে। তো টেক্সচারটা দেখুন, এরকম হালকা গ্রিনি ভাব। আর চিকেনগুলি ছিল এরকম 4 পিস ছিল আর খুব সফট ছিল, প্রত্যেকটাই এরকম সফট ছিল আর হালকা স্পাইসি খেতে। আপনারা যারা একটু ঝাল ঝাল পছন্দ করেন এটা কিন্তু অবশ্যই ট্রাই করতে পারেন। কিন্তু খুব সুন্দর ছিল, অসাধারণ ছিল। এরকম পোলাও দিয়ে খেতে কিন্তু দুর্দান্ত ছিল। খাবার শেষে চাটনি পাঁপড় না হলে ঠিক জমে না, তো আমি পাঁপড় দিয়ে চাটনিটা ট্রাই করেছিলাম। চাটনিতে টমেটো, খেজুর, আমসত্ত্ব দিয়েছিল। পরেই ট্রাই করেছিলাম এদের এখানকার দেওয়ার দইটা মিষ্টি দই ছিল আর এরকম হালকা লাল লাল ছিল দেখতে। দইটা খেতে কিন্তু খুব অসাধারণ লাগলো। শেষ পাতে ট্রাই করলাম পায়েসটাও খেতে কিন্তু অসাধারণ ছিল। আর কমপ্লিট হওয়ার পরেই এরকম উষ্ণ জল আর লেবু দেওয়া চলে এলো হাত ধোয়ার জন্য, এবং তারপরেই চলে এলো এই সেই মিষ্টি পান রাখার জায়গাটি কি সুন্দর দেখতে দেখুন, এবং তার সাথে বিভিন্ন রকম মশলাও ছিল।